নমস্কার সকলকে। আশা করি সকলেই ভালো আছেন। আমরা এই গুরু তত্ত্ব বিষয়ে আলোচনা করছিলাম, যে দীক্ষা, কৌলগুরু কি, সদ্গুরু কি ইত্যাদি। তো আজকে আমি একটা আলোচনা করব যে গৃহী ব্যক্তি কি সন্ন্যাসীর থেকে দীক্ষা নিতে পারেন। আমরা শাস্ত্রে দেখেছি, লেখা রয়েছে, যে আমি এর আগের ভিডিওগুলোতে সেগুলো উল্লেখও করেছি। সংক্ষেপে সেই বিষয়টা বলে মূল বিষয় প্রবেশ করব। আমরা শাস্ত্রে দেখেছি গৃহীর থেকে দীক্ষা নেবে। জ্যোতিনাঞ্চ জ্যোতিপ্রক্তা গৃহীনাং গুরুর গৃহী। এটা কুলচূড়ামণিতে এরকম আছে যে জ্যোতি অর্থাৎ সন্ন্যাসী ব্যক্তি সন্ন্যাসীর থেকে, এবং গৃহস্থানাং অর্থাৎ যারা গৃহস্থ ব্যক্তি তারা গৃহী গুরুর থেকে দীক্ষা নেবে। এরপরে বলা হচ্ছে সর্বশাস্ত্রার্থ ব্যক্তিয়াচা গৃহস্থ গুরুর উচ্চতে। সমস্ত শাস্ত্রবেত্তা গৃহস্থ গুরুর থেকে দীক্ষা নেবে। এই গৃহীদের জন্য এরকম বচন আছে। যেমন বৈষ্ণব বিষ্ণুর থেকে, মানে বৈষ্ণব গুরুর থেকে, শাক্ত গুরুর থেকে, শৈব গুরুর থেকে দীক্ষা নেবে, এরকম বলা আছে। তেমনি এখানে বলা আছে গৃহী ব্যক্তি গৃহীর থেকে দীক্ষা নেবে, সন্ন্যাসী ব্যক্তি সন্ন্যাসীর থেকে দীক্ষা নেবে। কিন্তু যেখানে ওই কথাটি আমি বলেছিলাম, যে এর আগের ভিডিওগুলো যদি আপনারা ভালো করে শোনেন, শাস্ত্রীয় বচনগুলো, যে বৈষ্ণবের থেকে দীক্ষা নেবে, শৈবের থেকে দীক্ষা নেবে, গাণপত্যের থেকে দীক্ষা নেবে, এগুলো ছিল সামান্য বা সাধারণ ব্যবস্থা। তারপরে একটি বিশেষ ব্যবস্থায় বলা হয়েছিল যে কৌল গুরুর থেকে বা সদ্গুরুর থেকে যে কোনো সিদ্ধ মন্ত্রে দীক্ষা নেওয়া যেতে পারে, বা তিনি যে কোনো মন্ত্র দিতে পারেন। অর্থাৎ বৈষ্ণব গুরুর কাছে গেলে তিনি বিষ্ণু মন্ত্রই দেবেন, কিন্তু কৌল গুরুর কাছে গিয়ে যদি আপনি বলেন যে আমি শৈব মন্ত্রে দীক্ষিত হব, বা আমরা সৌর অর্থাৎ সূর্যের উপাসক, আমাকে সূর্য মন্ত্রে দীক্ষা দিতে হবে, কৌল বা সদ্গুরু কিন্তু দিতে পারেন, কারণ তারা মন্ত্রসিদ্ধ পুরুষ। ঠিক এই যে গৃহীর থেকে দীক্ষা নেবে আর সন্ন্যাসীর থেকে দীক্ষা নেবে, এটা হচ্ছে সাধারণ ব্যবস্থা বা সামান্য ব্যবস্থা। তাহলে একটা বিশেষ ব্যবস্থা রয়েছে। সেই বিশেষ ব্যবস্থায় কি বলছে না, তীর্থাচার যুত মন্ত্রী জ্ঞানবান সুসমাহিত নিত্য নিষ্ঠ জ্যোতিখ্যাত গুরু স্যাৎ ভৌতিকোপি চ। এটা শক্তি জামল তন্ত্রে বলা হচ্ছে যে সন্ন্যাসী তীর্থে ঘুরে বেড়ান, তীর্থাচারযুত, বিভিন্ন মন্ত্র সিদ্ধ এবং জ্ঞানবান, যার ব্যবহার অত্যন্ত সুন্দর বা লোকের মনোগ্রাহী, নিত্যানিত্য, মানে যিনি সবসময় শাস্ত্রীয় কর্মে যুক্ত থাকেন, নিত্যানিত্য বিচার করেন, নিষ্ঠাবান, দৈব কর্মে নিষ্ঠাবান, এই রকম সন্ন্যাসীর থেকে তুমি দীক্ষিত হবে, দীক্ষা গুরু করতে পারবে। এরপরে আর একটা মারাত্মক কথা সিদ্ধ জামল তন্ত্রে বলছে, যদি ভাগ্য বসে নৈব সিদ্ধ বিদ্যাং লভেত প্রিয়ে তদৈব ত্বান্ত দীক্ষিত ত্যাক্তা গুরু বিচারণাৎ। বলছে, এবং কোনো সময় তুমি এইরকম তো সন্ন্যাসীর থেকে তুমি নিতেই পারো, যিনি তীর্থে ভ্রমণ করে বেড়ান, বিভিন্ন মন্ত্রে সিদ্ধি লাভ করেছেন, শাস্ত্রজ্ঞ, নিষ্ঠাবান, নিত্য দৈব কর্মাদি করে থাকেন, সৎ ব্যবহার যুক্ত, এর থেকে তো নিতে পারো। এরপরেও বলছে এইরূপ সিদ্ধ পুরুষ, যিনি মন্ত্র সিদ্ধ, সেই রকম পুরুষ অর্থাৎ সেই রকম সন্ন্যাসীকে পাওয়ার পরেও যদি কেউ তাকে ত্যাগ করেন, তাহলে
করেন, তাহলে তার বুঝতে হবে ভাগ্য খারাপ। কারণ এই রকম লোক খুব ভাগ্যবশে প্রাপ্ত হয়। এই যে শ্লোকগুলো, এগুলো আপনারা সবই পেয়ে যাবেন তন্ত্রসারে শ্লোকগুলো আছে। মানে এই একটা ঘটনা আপনাদের এই প্রসঙ্গে বলি। বেশ কিছু বছর আগে, সম্ভবত 2021-22 এইরকম সময়, আমাদের যে সিঙ্গুরে বড়া বলে একটা জায়গা আছে, ওইখানে বর্গ ক্ষত্রিয় বলে একটা অঞ্চল, সেখানে পুরীর শঙ্করাচার্যজি এসেছিলেন। সেখানে অনেক মানুষ বড়া, ওই যে জায়গাটি, সেখানে দীক্ষা নেয়। বর্গ ক্ষত্রিয় না কিরকম একটা জায়গার নাম, বড়ার মধ্যে গ্রাম অঞ্চল, শিব মন্দির টন্দির আছে। তো সেখানে দীক্ষা নেয় শঙ্করাচার্যের দিক থেকে। সেখানে একজন ধর্মশাস্ত্রের অধ্যাপক, তিনি সকাল থেকেই এই শঙ্করাচার্যজি, জগৎগুরু শঙ্করাচার্য শ্রীমৎ স্বামী নিশ্চলানন্দজির বিরোধিতা করছিলেন। ওই রাস্তায় ঘুরে ঘুরে যারা দীক্ষা নেবে তাদের কাছে যে এই শাস্ত্রীয় প্রমাণ আছে যে সন্ন্যাসী দীক্ষা দিতে পারে না, গৃহী তার থেকে দীক্ষাও নিতে পারে না, এই রকম প্রমাণ তিনি ঘুরে 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 চারদিকে করে বেড়াচ্ছিল। এবং লোক তাতে খুব একটা প্রভাবিত হয়নি, তারা তাদের দীক্ষা নিয়েছে, কিন্তু উনি করে বেড়াচ্ছেন। এমনকি বিকেলবেলায় যখন ধর্মসভা হচ্ছে, সেই ধর্মসভাতেও তিনি এই একই জিনিসের করতে থাকলেন। অর্থাৎ বিকেলবেলা ধর্মসভা যেখানে হচ্ছে সেই জায়গায় তিনি পৌঁছে গেলেন। পৌঁছে গিয়ে বসে কথা শুনছেন, আর আশপাশের সমস্ত লোককে এই বিষয়ে তিনি বলছেন। তো এই গুনগুন ফুসফুস করাতে সেখানে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হতে শুরু করলো, অনেক লোক। এবার একজন ভক্ত, এই শঙ্করাচার্যজি যখন আসেন, সেখানে একটা সিস্টেম আছে কি, যে তিনি তার মূল্যবান বক্তব্য রাখার পর তিনি সাধারণ মানুষের যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করেন, এবং মানুষ ধর্মের বিষয়, সেই সব সামাজিক বিষয়, সেসব প্রশ্ন করলে শঙ্করাচার্য তার উত্তর প্রদান করেন। সেইখানে এই যে পণ্ডিত মশাই, আমি তাকে শ্রদ্ধা করছি, শ্রদ্ধা রেখেই বলছি, হয়তো তিনি এই শ্লোকটি জানেন যে জ্যোতির থেকে গৃহীরা গৃহীর থেকে নেবে, এইটা পর্যন্তই তিনি জানেন, বা হয়তো জানতেন, ভুলে গেছেন। যেখানে ভাবেই হোক, তিনি প্রচার করছিলেন সন্ন্যাসীর থেকে দীক্ষা নেওয়া যায় না। তো একটা ভদ্রলোক সেখানে ওই মাইকে, যখন শঙ্করাচার্যজির সচিবরা বললেন যে গুরুজি বলছেন আপনাদের কারোর যদি প্রশ্ন থাকে আমাদেরকে করুন, গুরুজি উত্তর করবেন। তার একজন ভক্ত ওই পণ্ডিত মশাইয়ের পাশে বসেছিলেন, তিনি উঠে দাঁড়িয়ে বললেন যে মহারাজ, মানুষটি সকাল থেকে আমাদের সকলকে প্রভাবিত করছেন যে শঙ্করাচার্য তিনি তো একজন সন্ন্যাসী, বেলুর মঠের লোকেরা তো সন্ন্যাসী, ভারত সেবাশ্রম সংঘের এরা তো সন্ন্যাসী, এদের গৃহীদের দীক্ষা দেওয়ার কোনো অধিকার নেই, এরা অশাস্ত্র করছে, ধর্মশাস্ত্রের বিরুদ্ধে আচরণ করছে। তো আমাদের সকাল থেকে শুনতে শুনতে বিরক্ত লেগে গেছে, আপনি এই বিষয়ে মীমাংসা কি করতে পারবেন বলুন। তো আচার্য শঙ্কর পরম্পরা ভুক্ত এই দিগ্বিজয়ী সন্ন্যাসী নিশ্চলানন্দজি তো কোথাও বসে থাকেন। এই যে এখানে ডেফিনেশনটা দেওয়া আছে, তীর্থাচার ইউত, এটা সত্যি কথা। সারা বছর ধরে আমরা সকলেই জানি নিশ্চলানন্দজি ভারতবর্ষের এ প্রান্ত থেকে ও প্রান্ত এই বয়সেও ছুটে বেড়ান, শারীরিক কোনো প্রতিকূলতাকে তিনি গুরুত্ব দেন না, এবং তিনি যে মন্ত্রসিদ্ধ এই নিয়েও কোনো সংশয় নেই। তিনি যে জ্ঞানবান এ বিষয়ে কোনো নেই। নিত্য তিনি নিষ্ঠা সহকারে দেবার্চনা করেন দিনে 4 বার। আমি নিজে দেখেছি, সকালবেলা একবার করেন, দুপুরে করেন, সন্ধ্যাতে করেন, আবার অধিক রাত্রে মধ্যরাত্রেও তিনি শ্রীবিদ্যার উপাসনা করেন ইত্যাদি। প্রচুর তার কর্মকাণ্ড আছেন, তার মধ্যেই পড়াশোনা, বক্তৃতা করা, সব কিছুই করছেন। তো তিনি
এইটা শুনে হাসলেন এবং তিনি তার মুখে আমি প্রথম উনি বলছেন, মানে অদ্ভুত লেগেছিল আমার, যে গুরু শক্তি বা গুরু কিরকম। আমরা এই সারদা মায়ের জীবনে দেখেছিলাম যে ভগ্নী নিবেদিতা যখন বিদেশ থেকে এখানে এলেন, স্বামীজির সাথে মায়ের কাছে গেলেন, দুজন দু রকম ভাষায় কথা বলছেন, একজন ইংরেজিতে একজন বাংলায়, কিন্তু দুজন দুজনের কথা বুঝতে পারছেন। মানে এটা অদ্ভুত জিনিস যে আত্মার বা আত্মিক যোগাযোগটা এমন একটা জিনিস, একে অপরেরটা বুঝে নিতে পারে বা বুঝতে পারে। তদ্রূপ এই যে গুরু পরম্পরা বা ক্রিয়াশীল, তো তিনি বাংলার সাধু নন, মানে সেই অর্থে শঙ্করাচার্য তিনি হিন্দি ভাষী মানুষ, কিন্তু তার মধ্যে যে গুরু শক্তি সেটি এত প্রখর। তিনি ওইখানে বসে বললেন কি কথাটা, আমাদের তো এখন রেকর্ড করা নেই, বেশ কিছুদিন আগে, আমি থাকলে শোনাতে পারতাম আপনাদের। তিনি বলেছিলেন বাংলার লোক তন্ত্রসার খুব মানে, এই কথাটি উনি বললেন। সেই তন্ত্রসার যদি ভালো করে পড়েন সেখানে পেয়ে যাবেন যে সন্ন্যাসী দীক্ষা দিতে পারে, কিন্তু কন্ডিশনগুলো হলো এই যে শ্লোকগুলো আমি আপনাদের বললাম। এখন আমার বাড়িতেও সত্যি কথা তন্ত্রসার আছে, আমি এটা খুঁটিয়ে পড়িনি, ওপর দিয়ে পড়েছি। মহারাজ এই কথাটা বলার পরে এসে ওই প্রথমেই ওই চ্যাপ্টারগুলো আবার পড়তে শুরু করলাম, দেখলাম সত্যি সত্যি মহারাজের কথাগুলো বাংলাতে লেখা আছে, একদম পরিষ্কার সংস্কৃত শ্লোকে লেখা আছে, বাংলা হরফে অর্থবাদও করা আছে। তো এই হচ্ছে গুরু শক্তি। তিনি এই ঘটনা থেকে আমি তখন ওই পণ্ডিত মশাইয়ের, যে আমি বলছিলাম পণ্ডিত মশাই বোকা বা পণ্ডিত মশাই কিছু জানেন না, উনি সব জানেন, কিন্তু জানার পরেও মানুষের অজানা অনেক কিছু থাকে, কারণ এটা একটা বিশাল বড় জ্ঞানের ভাণ্ডার। তো সবাই সব কিছু জানলেও বিস্মৃতি হয়ে যায়, কিন্তু গুরু শক্তি তার প্রখর থাকলে তিনি না পড়লেও তার মুখ থেকে বেরিয়ে যাবে, গুরু শক্তি এটা প্রকাশ করিয়ে দেন। তো তিনি বললেন গৃহী লোক সন্ন্যাসীর থেকে দীক্ষা নিলে কোনো দোষ হয় বা পাপ লাগে এইরকম ব্যাপার নয়, তবে সেই সন্ন্যাসীকে কি হতে হবে না, তিনি তীর্থাচার্যিত হবেন, মন্ত্রী বা জ্ঞান হবেন, মানে তার জ্ঞান থাকবে, তিনি মন্ত্রসিদ্ধ হবেন, সৎ ব্যবহার হবে, নিত্য দৈব যজ্ঞ আদি কর্ম অর্থাৎ দেবতার পূজা পাঠ জপ ধ্যান ইত্যাদি করবেন, তার ব্যবহার খুব সদব ইত্যাদি। আমরা দেখেছি শঙ্করাচার্যের জীবনে যেমনি তেমনি আমরা দেখি আমাদের মিশনে যে প্রেসিডেন্ট মহারাজা, সেক্রেটারি মহারাজা সব আছেন, এখন তো খুব সোজা ইউটিউব ফেসবুকের মাধ্যমে প্রায় মহারাজরা এই তীর্থ সারা ভারতবর্ষ ঘুরে বেড়াচ্ছেন তীর্থ। তারপরে তারা যে কত জ্ঞানী সে বিষয়ে তো আমাদের সকলেরই, তাদের জ্ঞানের পরিধি মাপা যায় না, এত বৃহৎ। তাদের জপ ধ্যান তপস্যা, তাদের সামনে গিয়ে উপস্থিত হলে তাদের গা থেকে যে জ্যোতি বিচ্ছুরিত হয় তা দেখলেই বোঝা যায়। একই জিনিস ভারত সেবাশ্রম সংঘ সহ অন্যান্য মঠ মন্দিরের সাধু সমাজের ক্ষেত্রেও প্রযোজ্য। সুতরাং শাস্ত্র কিন্তু যেমন বলেনি যে গৃহী ব্যক্তি গৃহীর থেকে দীক্ষা নিতেই হবে, এইরকম যৌক্তিকতাও নেই, সন্ন্যাসীর থেকে দীক্ষা নিতে পারবে না এই কথাও বলেনি। সুতরাং যারা গৃহী যদি কোনো মঠ মন্দিরের থেকে মন্ত্র দীক্ষা গ্রহণ করেন, কারোর কথায় প্রভাবিত হয়ে মনে করবেন না যে আপনি গৃহী হয়ে সন্ন্যাসীর থেকে দীক্ষা নিয়ে ভুল করেছেন। কিচ্ছু ভুল করেননি, আপনি ঠাকুরের আশ্রয়ে আছেন, ভগবানের আশ্রয়ে আছেন। ভগবানই বলছে যদি ভাগ্যবশে নৈব সিদ্ধ বিদ্যাং লভেত প্রিয়ে, তাহলে বরঞ্চ আপনি আপনার পূর্বজন্মের সুকর্মের কারণে আপনি ভাগ্য, বলছে যদি ভাগ্যবশে, ভাগ্যের জোরে আপনি সিদ্ধ বিদ্যা অর্থাৎ সিদ্ধ মন্ত্র পেয়েছেন এবং সিদ্ধ গুরুর সদ্গুরুর আশ্রয়ে গেছেন। হ্যাঁ, এটা আপনার ভাগ্যের জোর, আপনার মুক্তি মোক্ষ বরঞ্চ করতলগত হবে। ঠিক আছে, তবে আমি গৃহী গুরুকে ছোট করছি না, গৃহী গুরুর থেকে দীক্ষা নিন, কিন্তু যদি ভাগ্যবশে এইরকম সদ্গুরুর আশ্রয় আপনি পান, তিনি যদি সন্ন্যাসী হন, আপনি সদ্গুরু, কিন্তু সদ্গুরুর থেকে দীক্ষা নেওয়ার পর অন্যের থেকে দীক্ষা নেওয়া যায় না। যেমন এই হচ্ছে শাস্ত্রীয় সিদ্ধান্ত। আমি এই আলোচনাগুলোর মধ্যে এইভাবে ছোট ছোট করে কয়েকটা বিষয় রাখবো আলোচনা,
আপনারাও আপনাদের প্রশ্ন যদি এইসব বিষয়ে কিছু থাকে আপনারা কমেন্টে মন্তব্যের যেখানে জায়গা রয়েছে সেখানে মন্তব্য করতে পারেন। আমি চেষ্টা করব আমার যদি সাধ্য এবং সামর্থ্য হয় আমি সেগুলো নিয়ে ভিডিও করা বা আপনার মন্তব্যের উত্তর করার। আমি যতটা পারি চেষ্টা করি মন্তব্যের উত্তর করার, অনেক সময় সময়াভাবে হয়ে ওঠে না বা পরবর্তী ভিডিওতেও আমি অনেক সময় আলোচনা করে দিই। আশা করি সকলে ভালো থাকবেন। জয় গুরু।